একদিন হজরতে ঈসা আলাইহিসসালাম কোথাও সফরে যাচ্ছিলেন। এমন সময় এক ইহুদি আরজ করল, হে আল্লাহ রসুল, আমি আপনার সফরের সঙ্গী হতে চাই। হজরতে ঈসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, তুমি যখন আমার সাথে যেতে চাও তাহলে চলো। অতঃপর দুইজন মিলে হাঁটতে শুরু করলো। অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং পেটে খিদা অনুভব করলো। তাই এবার কোথাও বসে নাস্তা করার মনস্থ করলো। দুইজনের নিকট মোট 3টি রুটি ছিল। 2টি রুটি দুজনে খাওয়ার পর হজরতে ঈসা আলাইহিসসালাম বললেন, ভাই তুমি একটু বসো, আমি আসছি। এ কথা বলে তিনি চলে গেলেন। এদিকে ইহুদির মনে লোভের তীব্র বাসনা জেগে উঠল। সে ভাবল, যদি আমি তৃতীয় এই রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা খেয়ে নিতে পারবো। তাই সে সেটা তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখলো। একটু পরে হজরতে ঈসা আলাইহিসসালাম ফিরে এসে প্লেটে রুটি না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তৃতীয় রুটিটি কোথায়? সে অকপটে জবাব দিল, আমি জানি না। হজরতে ঈসা আলাইহিসসালাম কথা না বাড়িয়ে বললেন, ঠিক আছে, চলো আমরা সামনে অগ্রসর হই। তারা পুনরায় হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হজরতে ঈসা আলাইহিসসালাম 3টি হরিণ দেখতে পেলেন। তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন। সাথে সাথে হরিণটি সামনে এসে উপস্থিত হলো। অতঃপর তিনি হরিণটিকে জবাই করে নির্দেশ দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যে মাংস ভুনা হয়ে গেল। এবার তারা অত্যন্ত পরিতৃপ্তির সাথে মাংস ভক্ষণ করলেন। খাওয়ার শেষে হজরতে ঈসা আলাইহিসসালাম হরিণটিকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও। সাথে সাথে হরিণটি জিন্দা হয়ে বনের দিকে চলে গেল। এদিকে ইহুদি বেচারা অত্যন্ত আশ্চর্যের সাথে তার সামনে সংঘটিত বিস্ময়কর এই ঘটনা প্রত্যক্ষ করছিল। এবার হজরতে ঈসা আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ আমাকে এরূপ অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন, তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি, সত্য করে বলো, তৃতীয় রুটি কোথায়? ইহুদি আবারও বলল, আমি কিছুই জানি না। হজরতে ঈসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, সামনে চলো। কিছু দূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়ল, কিন্তু নদী পার হওয়ার মতো নৌকা সেখানে ছিল না। হজরতে ঈসা আলাইহিসসালাম এবারও আরেকটি অলৌকিক ঘটনা ইহুদিকে দেখালেন। তিনি তার হাত ধরে পানির উপর দিয়ে স্বচ্ছন্দের সহিত ওপারে চলে গেলেন। এতে ইহুদি পূর্বের তুলনায় আরও বেশি আশ্চর্য হয়ে গেল। কিন্তু আবারও যখন হজরতে ঈসা আলাইহিসসালাম তাকে বললেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক কাণ্ড দেখালেন, তার কসম খেয়ে বলছি, তৃতীয় রুটি কোথায়? কিন্তু আবারও সে পূর্বের মতোই জবাব দিল, বলল, আমি কিছুই জানি না। হজরতে ঈসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, সামনে অগ্রসর হও। কিছু দূর যাওয়ার পর তিনি কতগুলো বালি একত্রিত করে সেগুলোকে লক্ষ্য করে বললেন, স্বর্ণে পরিণত হয়ে যাও। সাথে সাথে বালিগুলো সোনায় পরিণত হয়ে গেল। অতঃপর তিনি এগুলোকে 3 ভাগে ভাগ করে বললেন, এক ভাগ তোমার আর এক ভাগ আমার। তৃতীয় ভাগ ওই ব্যক্তির যার নিকট তৃতীয় রুটি রয়েছে। এবার ইহুদি স্বর্ণের লোভে সত্য কথা বলে দিল, বলল, তৃতীয় রুটি আমার কাছেই আছে। হজরতে ঈসা আলাইহিসসালাম তাকে বললেন, সত্য কথায় যখন বললে তবে নাও, এই সকল সোনা তোমারই। এ কথা বলে তিনি সবগুলো স্বর্ণ তার হাতে সোপরদ করে অন্যদিকে চলে গেলেন। ঘটনাক্রমে সেই পথে 2 ডাকাত কোথাও যাচ্ছিল। তারা স্বর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত আনন্দিত হলো। ভাবলো আজকে আর কষ্ট করে দূরে যেতে হলো না, এখানে শিকার পাওয়া গেল। তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণের মালিক ইহুদিকে মেরে ফেলতে উদ্যত হলো এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে যাবার মনস্থ করলো। কিন্তু ইহুদি অত্যন্ত কাকতি মিনতি করে বলল, ভাই তোমরা আমাকে হত্যা করো না, চলো আমরা 3 জনে এই স্বর্ণগুলো ভাগ করে নেই। 2 জন ডাকাত ইহুদির এই প্রস্তাবে রাজি হলো। অতঃপর ইহুদির পরামর্শক্রমে সেই 2 ডাকাতের একজন খাদ্যদ্রব্য ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গেল। সে বাজার থেকে ভালো ভালো খাবার
ক্রয় করল। কিন্তু ফেরার পথে লোভ নামক মহাব্যাধি তাকে আক্রান্ত করল। চকচকে এই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল। এই স্বর্ণের অন্যরা ভাগ বসাবে এ কথা কিছুতেই তার মন মেনে নিতে পারল না। তাই সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক তাদেরকে হত্যা করে যাবতীয় স্বর্ণের মালিক সে একাই হবে। এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল। ভাবল এ খাবার খেয়ে তারা মারা গেলে আমি স্বচ্ছন্দে সবগুলি সোনার একাই মালিক হয়ে যাব। এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির মনেও লোভের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হলো। তারাও পরামর্শ করল সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করব এবং তার স্বর্ণগুলো আমরা দুজনে ভাগ করে নিব। এদিকে তারা খাবার নিয়ে আগমনকারী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে খঞ্জর হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত। আর অন্যদিকে সেও বিষ মিশ্রিত খাবার খাওয়াইয়ে তার দুই সাথীকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে যাবতীয় স্বর্ণ লাভ করার আদম্য আগ্রহ ও লোভী মন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুইজন একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেলল। এবার তাদের খুশি দেখে কে? কারণ এখন তো যাবতীয় স্বর্ণের মালিক তো দুজনেই। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বিষ মিশ্রিত খাবার খাওয়ার সাথে সাথে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ল আর স্বর্ণ তার আপন স্থানে পড়ে রইল। অতি লোভের কারণে কারো ভাগ্যে সোনা তো জুটলই না, উপরন্তু সকলকে প্রাণ দিতে হলো। তাই বলা হলো লোভে পাপ, পাপে মৃত্যু। পরবর্তী সময়ে হজরতে ঈসা আলাইহিসসালাম ওই পথে ফেরার সময় দেখলেন স্বর্ণগুলোর তিন দিকে তিনটি লাশ পড়ে আছে। লাশগুলি দেখে তিনি সবকিছুই বুঝতে পারলেন। তাই তিনি বললেন, হে দুনিয়া, আফসোস, শত আফসোস তোমার জন্য। তোমার লোভে পড়ে তিনজন মানুষ তাদের জিন্দেগি বরবাদ করলো।